প্রথম অংশের মধ্যে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের উপরে 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড়, নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাক পাখালি, নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। কথা ঠিক কিনা? সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কয়টি বেহেশতের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত সৌভাগ্য দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা প্রবেশ করলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবা আজমানদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ জিকির ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? কথা বলে না, কোন জায়গার মধ্যে বসে আছি? বেহেশতের বাগানের মধ্যে বসে আপনারা কি বেজান না খুশি? অল্প না বেশি? বেশির আওয়াজটা কেমন হওয়া দরকার?
কথা বলে না, কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বন্ধুগণ আমার, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কথা ঠিক কিনা? এবং সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোন সৃষ্টি প্রশংসা পাওয়ার অধিকারী কেন? আল্লাহ পাকই দেন কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো কিছুর মাধ্যমে, কথা ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যাকে জীবনে দেখিনি সে বড় সুন্দরী, তাই না? যার হাতের রান্না জীবনে খাইনি সে বড় রাঁধুনি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আমাদের হায়াত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো? কারা কারা আছেন হাত উঁচু করে দেখান। সকলে হাত নামান। বন্ধুগণ আমার, হায়াত, আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি কতটুকুন হায়াত নিয়ে? যতটুকুন সময় আমরা এই মাহফিলের মধ্যে থাকি, আসুন একটু চিন্তা করি। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, 66টি সাগর আছে, হাজার হাজার নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে। সম্পূর্ণ পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন, আর সুইয়ের মধ্যে সবচাইতে ছোট্ট সুই হলো স্বর্ণমুখী, সে কথা ঠিক নিলাম। ওই সুইটা যদি ওই পানির মধ্যে ডুবাইয়া উঠাইয়া খাড়া করে ধরেন, তাহলে সুইয়ের নিচের মাথার মধ্যে একটু পানি জমবে কিনা? জোরে বলেন, জমবে কিনা? যে পানিটুকু জমবে, ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত। আর অবশিষ্ট যে পানিটুকু থাকবে, ওই পানিটুকু আমার আপনার আখিরাতের হায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আখিরাতের হায়াত বেশি না দুনিয়ার হায়াত বেশি? আমার আপনার আখিরাতের হায়াত থেকে যদি 800, 8000, 8 লক্ষ, 8 কোটি বছর চলে যায়, তাহলে কি আমার আপনার কিছু হবে? এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যদি তার কোন বান্দা বান্দিকে 100 বছর হায়াত দান করেন, কয়শো বছর? 100 বছর হায়াত দান করেন, তাহলে সেদিন পাবে মাত্র 36,500 দিন। আর 36,500 দিন পরে তার অবস্থা কি হবে? চোখের বুড়োগুলো নিচে নেমে আসবে, শরীরের ত্বকগুলো, চামড়াগুলো ঝরে যাবে, আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা। আর ইয়ং জেনারেশন যারা থাকবে, তারা বলবে বড় মানুষ মানুষ না, কথা ঠিক কিনা? আমি ইয়ং জেনারেশন ভাইদেরকে বলতে চাই, ও আমার ইয়ং জেনারেশন ভাইরা, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে বড় মানুষ মানুষ না। একদিন তো আপনাদেরকেও বড় হয়ে যেতে হবে। সেই দিন যারা ইয়ং থাকবে, তারা আপনাদেরকে বলবে বড় মানুষ মানুষ না, কথা ঠিক কিনা? পুরান চালে কিন্তু ভাতে বাড়ে, পুরান চালে ভাতে বাড়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আজকে একটু পরীক্ষা হয়ে যাবে এই এলাকার মানুষ কতটা সচেতন এবং ন্যায়পরায়ণ। বন্ধুগণ আমার, 365 দিনে হয় 1 বছর, আবার 12 মাসে কিন্তু 1 বছর। 12 বছরে হয় 1 যুগ, 50 বছরে হয় অর্ধ শতাব্দী, আর 100 বছরে হয় 1 শতাব্দী, কথা ঠিক কিনা? এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারবেন? এখন ঈসাই হিসাবে 21 শতাব্দী চলে, আর ঈসাই হিসাবে এই পৃথিবীর বয়স 2100 বছর। কয় শত বছর? কাদের হিসাবে? খ্রিস্টানদের হিসাবে। কিন্তু
সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীর বয়সটা বলেছিলেন 45,56,66,238 বছর। বলেন সুবহানাল্লাহ। আর